This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে গোটা ভারতবর্ষ উত্তাল ছাত্র আন্দোলন নিয়ে। ককরোচ জনতা পার্টি এই মুহূর্তে বিজেপির সব থেকে বড় মাথা ব্যথার কারণ না। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, আরজেডি, শিবসেনা, উদ্ধব ঠাকরে বিভিন্ন রাজনৈতিক দল থাকলেও তারা যতটা না বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে তার থেকে বেশি বিজেপিকে অস্বস্তিতে ফেলে দিয়েছে কারা? ককরোচ জনতা পার্টি। সেই ককরোচ জনতা পার্টির আন্দোলনে এই মুহূর্তে গোটা ভারতবর্ষ উত্তাল হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন সিনেমা আর্টিস্ট থেকে শুরু করে বিভিন্ন জগতের দিকপালরা ককরোচ জনতা পার্টির সমর্থনে মুখ খোলা শুরু করেছে, টুইট থেকে শুরু করে ফেসবুকে পোস্ট করা শুরু করেছে। আমরা দেখতে পেয়েছি একাধিক সমাজের গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিরা ককরোচ জনতা পার্টির সমর্থনে তাদের মঞ্চে পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের দুজন সাংসদ মহুয়া মৈত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যারা এই মুহূর্তে সত্যিকারের তৃণমূল কংগ্রেসটা করছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসটা করছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্ররা যখন ককরোচ জনতা পার্টির মঞ্চে পৌঁছে গেলেন তখন তারা প্রশংসার বন্যায় ভেসে গেলেন। তারা পেলেন জনসমর্থন, সেখানে উপস্থিত ছাত্রদের হাততালি, সেখানে উপস্থিত ছাত্রদের যে সমর্থন তারা পেলেন সেই সমর্থনে তাদের সম্মান আরো বেশি করে বাড়লো। যেভাবে একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত এই বিপদের সময় সাংসদরা ছাড়ছে, বিধায়করা ছাড়ছে, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্ররা যখন করছেন তখন এমনিতেই তাদের রাজনৈতিক সম্মান বৃদ্ধি পেয়েছিল। কিন্তু ককরোচ জনতা পার্টির মঞ্চে পৌঁছে গিয়ে বিজেপির বিরুদ্ধে যে আন্দোলনে ছাত্ররা সামিল হয়েছে সেখানে গিয়ে গলা চড়িয়ে বলা যে ধর্মেন্দ্র প্রধানের, ভারতবর্ষের যে শিক্ষামন্ত্রী, তার পদত্যাগ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়। এই বক্তব্য যখন তাদের মুখ থেকে বেরোলো তখন দেখা গেল সেই মঞ্চের সামনে ছাত্রদের মধ্যে থেকে হাততালির ঢেউ উঠলো। কিন্তু আমরা এই বাংলায় কি দেখলাম? বাংলায় দেখলাম যে বিজেপির এই মুহূর্তে বিরোধী দল যারা রয়েছে, প্রধান বিরোধী দল, যেই প্রধান বিরোধী দলের দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ বালিশচাটা তৃণমূল, সেই বালিশচাটা তৃণমূলের অন্যতম নেতা ফিরহাদ হাকিম, ববি হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন। কি দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে? একাধিক দপ্তরের মন্ত্রী, বিভিন্ন কমিটির চেয়ারম্যান, কলকাতা কর্পোরেশনের সম্মানজনক পদ, মেয়রের পদ, সেই মেয়র পর্যন্ত করেছিলেন। সেই ববি হাকিম রীতিমতো নিজেকে বিজেপির লোক প্রমাণ করবার জন্য উঠে পড়ে লেগেছে। তাতে করে ববি হাকিমের রাজনৈতিক সম্মান কতটা বাড়লো জানা নেই, কিন্তু ববি হাকিমের নিজের বিধানসভা ক্ষেত্রে তিনি যাদের ভোটে জয়লাভ করেছিলেন তাদের চোখে আরো নিচে নেমে গেলেন রাজনৈতিকভাবে। প্রথমে একবার দেখি ককরোচ জনতা পার্টির সভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে মহুয়া মৈত্ররা ঠিক কি বলেছেন। तृणमूल कांग्रेस से एमपी है, मेरा साथ महुआ मोइत्रो भी आया है। हम लोग को लीडर है ममता बनर्जी, तो हम लोग फाइट करते हैं। मेरा सामने जो लोग हैं, आप लोग जो लड़ाई लड़ रहे हैं वो लड़ाई हमारा बच्चों का लड़ाई है। हमारा बच्चा लोग जो लड़ाई कर रहा है आज इधर और पूरा देश में, वो बच्चों हमारा बच्चा है, तो उसका लड़ाई में हम लोग सब शामिल है। यही बात हम लोग बोलने के लिए आपको पास आए। आप लोग को जो मुद्दा है नीट में क्वेश्चन पेपर लीक होने के लिए, वो आपको जो मूवमेंट है, वो मूवमेंट को जो दावी है, वो दावी सच्चाई का दावी है। ये दावी रखना होगा सरकार को। आप लोग इधर लड़ते हैं, अभी पार्लियामेंट का अंदर जब हम लड़ते थे, हम जो आपको बात चित्कार करके बोल रहे थे, झूठा इल्जाम में हमको पूरा सेशन सस्पेंड कर दिया। उसमें हमारा कोई दिक्कत नहीं है। हम लड़ने वाला आदमी है। 40 बरस हम पॉलिटिक्स में है और 40 बरस हम लड़ते हैं। जितना दिन जिंदगी में रहेंगे उतना दिन लड़के ही रहेंगे। लड़ने बिना कुछ नहीं होता है। ये जो धरती है ना, ये धरती का मट्टी सिर्फ जो लड़ रहे हैं, ये धरती का माटी उनका होता है, जो लड़ते नहीं है उनका नहीं होता है।
एक दफा एक, हमारा भी दाबी एक दफा एक। डिमांड वन डिमांड, पहले ये होगा उसका बाद सब होगा। धर्मेंद्र प्रधान को रिजाइन करना होगा, यही पहला डिमांड है। किसी तरीका से, किसी दर से, किसी सेटलमेंट से आप लोग पीछे नहीं जाएंगे। पहले बोलिए धर्मेंद्र प्रधान रिजाइन करो, उसका बाद बात होगा। यही बात तो आप बोलने चाहते थे पार्लियामेंट में, कि कोई डिस्कशन नहीं होगा, कोई डिस्कशन नहीं चलेगा। पहले धर्मेंद्र प्रधान को रिजाइन करना होगा, उसका बाद डिस्कशन करना होगा। पूरा देश आपको साथ है। देश का ये सरकार छोड़ के और सरकार का लोग छोड़ के पूरा देश आपका साथ है। हम लोग एक साथ लड़ेंगे। आप हमारा बच्चा है, आपको देखने के लिए ये मेरा ड्यूटी है, ये हमारा ड्यूटी है। आप सुन लीजिए, संविधान में नो वन इज अबव द लॉ और नो वन इज बिलो द लॉ। सरकार कोई अबव द लॉ होता नहीं है, और हम लोग आप लोग बिलो द लॉ नहीं होता है, बिलो द लॉ। ये सिर्फ डील करना चाहते हैं। ये चाहते हैं कि आप और पार्लियामेंट के बाहर सड़क में वो एक तरफ डील करेंगे और पार्लियामेंट के अंदर विपक्ष के साथ दूसरी तरह डील करेंगे। हमारे पास आके बोलते हैं आप कॉम्प्रोमाइज कर लो, डिस्कशन कर लो, फिर देखते। हम लोग बेवकूफ नहीं है, बहुत डिस्कशन कर चुके हैं। 10 घंटा डिस्कशन होगा, लास्ट में मोदी जी आके बड़ा बड़ा भाषण देगा और सब खत्म हो जाएगा, जीरो होगा, जीरो होगा। अगर कोई देखिए, एक बार एक गलती आदमी कर सकता है, 2 बार ये गलती हम नहीं करेंगे। हम लोग ने कह दिया है धर्मेंद्र प्रधान इस्तीफा दो, फिर बात करेंगे। आप लोगों ने आज 12:30 बजे कह दिया है कि धर्मेंद्र प्रधान इस्तीफा दो, फिर बात करेंगे। और आज ये लड़ाई सोनम वांगचुक से बहुत आगे बढ़ गया है। ये लड़ाई अभिजीत, सौरभ और आशुतोष से बहुत आगे बढ़ गया है। ये लड़ाई आपकी लड़ाई है, कोई रोक नहीं सकता है। अगर वो इस्तीफा नहीं दे तो सब पिस जाएंगे, सब पिस जाएंगे। और ये लठेल जो बाहर खड़े हैं, लठेल जो बाहर खड़े हुए हैं, दिल्ली पुलिस वाले, ये जो लठेल खड़े हैं ना, कल इनके खुद के बच्चे इसके ऊपर अटैक करेंगे, आप देख लेना। इनके खुद के घर में, इनके खुद के घर में इनके फैमिलीज इनको रोटी नहीं देंगे कि आप बच्चों को पीट के आए हो, आपको रोटी नहीं मिलेगा। দেখলাম, শুনলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রীর বক্তব্য। স্পষ্টতই তাদের কথার মাধ্যমে একদম প্রকাশিত হয়েছে যে তারা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে সেখানে গিয়েছেন এবং তারা স্পষ্টভাবে বলছেন, বিশেষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি 40 বছর ধরে রাজনীতি করছি, 40 বছর ধরে লড়াই করছি, যতদিন বাঁচবো লড়াই করবো। তার কারণ এই দেশের মাটি লড়াকু সৈনিকদের তৈরি করে। লড়াই ছাড়া বেঁচে থাকার কোনো মূল্য নেই। এবং ছাত্র যারা এই মুহূর্তে আন্দোলনে রয়েছে তারা আমার আপনার ঘরের বাচ্চা, তাদের পাশে না দাঁড়ালে ইতিহাস ক্ষমা করবে না। এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে আগামী সোমবার তিনি ককরোচ জনতা পার্টির যে সভামঞ্চ সেখানে পৌঁছে যাবেন। এবং আজ যখন এই এপিসোড করছি সেই দিন অর্থাৎ 25শে জুলাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার বুকে এই ছাত্রদের ওপর যে পুলিশি অত্যাচার নেমে এসছে দিল্লির বুকে, তার বিরুদ্ধে কলকাতায় তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবরা মিছিল করবে। আমরা দেখতে পেয়েছি গতকাল কলকাতার বুকে ছাত্রদের একটি মিছিল হয়েছে। সেই মিছিল বলাই চলে যে সিপিএম এবং বাম সমর্থিত যে সমস্ত ছাত্র সংগঠনগুলো আছে তারা হাইজ্যাক করেছে, দখল করেছে। এবং তারপর আমরা দেখতে পেয়েছি সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটেছে। অর্থাৎ ছাত্র আন্দোলনটিকে হাইজ্যাক করে নিজেদের ফুটেজ খাওয়াতে গিয়ে সেই আন্দোলনটিকে একেবারে নষ্ট করে দিয়েছে সিপিএম। আর আজকে ঘটনাচক্রে গতকালকের এই ছাত্র আন্দোলনে তৃণমূল কংগ্রেস ছিল না। আজকে তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবরা দিল্লিতে যে ছাত্রদের ওপর অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে পথে নামতে চলেছে। নজর থাকবে সেদিকে। কিন্তু পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই ককরোচ জনতা পার্টির মঞ্চে আগামী সোমবার পৌঁছে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছে ককরোচ জনতা পার্টির মঞ্চে পৌঁছতে পারবেন, নাকি পশ্চিমবঙ্গে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না সেই একই দৃশ্য আমরা দেখতে পারবো সোমবার দিন? সোমবার দিন কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে এয়ারপোর্টে পৌঁছতে দেওয়া হবে না? যদিও বা তিনি দিল্লি পৌঁছে যান, দিল্লি থেকে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির যে ধর্ণা মঞ্চ, সেখানে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছতে দেওয়া হবে না? লক্ষ্য রাখতে হবে সেদিকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে যারা ছিলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রতপন্থী হয়েছেন, সমস্ত অপরাধ ঢেকে ওয়াশিং মেশিন, সেই ওয়াশিং মেশিনে পরিশুদ্ধ হয়ে বিজেপির কাছের লোক হওয়ার কাতর চেষ্টা করছে যারা, তাদের মধ্যে অন্যতম কে? ববি হাকিম। ববি হাকিম বলছে যে সিপিএম জামানার সময় সিপিএমরা 72 থেকে 77-এর গল্প শুনিয়েছিল, আমরা আমাদের জামানায় সিপিএম এর 34 বছরের গল্প শুনিয়েছি, বিজেপিও একদিন চলে যাবে, কিন্তু তখন বিজেপিরও কেউ না কেউ সমালোচনা করবে। এবং তখন বিজেপির যে সমস্ত বিধায়করা আছে তারা কথা বলতে শুরু করলে ববি হাকিম বলছেন, আমি তো আপনাদের প্রশংসা করার চেষ্টা করছি, আমাকে জোর করে বিরোধী বানাবেন না। অর্থাৎ ববি হাকিম কোথাও না কোথাও বিজেপিকে বোঝানোর চেষ্টা করছে, আরে ভাই, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি বিজেপির লোক, আমি বিরোধী নই, আমি ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস, আমি বিজেপির বি টিম। তোমরা সরকারে, তোমাদের বি টিম হিসাবে তো আমরাই কাজ করছি, আমরা লোক দেখানো বিরোধী, আমাদের কথায় রাগ করো না, কিছু তো বলতে হবে, তাই বলছি, কিন্তু আসলে আমি তোমাদেরই লোক। এই কথা ববি হাকিমের রাজনৈতিক সম্মান বাড়াবে না কমাবে, তা ববি হাকিম যাদের ভোটে জিতে এসছেন তারা ঠিক করবেন। কিন্তু ববি হাকিমের বক্তব্যটা শুনুন। দেখুন, সমালোচনা করার জন্য এই হাউস, এবং নিশ্চিতভাবে যখন সিপিএম এসছিল তখন 72 থেকে 77, 72 থেকে 77 করতে করতে সিপিএম এসছিল। আবার যখন আমরা এসছিলাম 11 সালে, 34 বছর তারা ছিল। আবার 11 বছর যখন আমরা এসছি, 34 বছরটাকে নিয়ে সিঙ্গু, নন্দীগ্রাম বা অন্য অন্য করে আমরা সেই সময় কিন্তু ক্রিটিসাইজ করেছি। শিখাদি নিজেও ছিল, তুমিও ছিল। তারপরেও এবারও নিশ্চিতভাবে আপনাদের এই 15 বছর আমরা ছিলাম, 15 বছর আমাদের নিশ্চিতভাবে অনেক ভুল হয়েছে, কিন্তু 15 বছরে কিছু হয়নি, কিছু করিনি, কোনো ডেভেলপমেন্ট হয়নি, এ কথা কিন্তু ঠিক নয়। আবার একটা টাইম, আবার একটা সময় আসবে যখন আপনারাও চলে যাবেন, তখন এই হাউসেই আপনাদের নিয়েও সমালোচনা হবে। হয়তো যাকে 99 হোক, 100 বছর হোক, 200 বছর হোক, 500 বছর হোক, একটা সময় তো আসবে, হয়তো আমি বেঁচে থাকবো না, কিন্তু থাকবে তো একটা সময়, সেটা তো হবে, এটা ন্যাচারাল, এটা কারোকে ক্রিটিসাইজ করছি না। হয় সবাই ভাবে, আমরা যখন এসেছিলাম তখন ভেবেছিলাম 15 বছর নয় 50 বছর থাকবো, কিন্তু সেটা তো বাস্তব না, একটা সময় এরকম আসবে, কিন্তু সেখানে ক্রিটিসাইজ হবে। কিন্তু আজকের পরিস্থিতি নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী যে, প্লিজ ক্রিটিসাইজ করছি না তো, প্লিজ, এটা আপনাদের সমর্থন করে বলার চেষ্টা করছি, আপনি জোর করে আমাকে বিরোধী বানাচ্ছেন, প্লিজ, এটা আপনাদের সমর্থন করে বলার চেষ্টা করছি, আপনি জোর করে আমাকে বিরোধী বানাচ্ছেন। আমি তো সব থেকে আগে যেটা বলবো, উনি যে এফর্টটা নিয়েছেন, নগরায়ণের জন্য যে এফর্টটা নিয়েছেন, যেভাবে দৌড়চ্ছেন সারা দিন রাত, যেভাবে প্রত্যেকটা জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছেন, যেভাবে প্রবলেমগুলোকে ফেস করছেন, এটা হয়তো আমিও কোনোদিন করিনি যেটা উনি করছেন, তাই ওনাকে ধন্যবাদ জানাই। শুনলেন ববি হাকিমের বক্তব্য। আর এই বক্তব্য প্রকাশিত হওয়ার পর থেকে মোটামুটি ভাবে ববি হাকিমের পাশের বাড়ির লোকটাও এখন ববি হাকিমের দিকে তেরচা নজরে তাকানোর উপক্রম। তার কারণ, যাদের ভোটে জিতলো, বিজেপি বিরোধী যেই ভোটগুলো ববি হাকিম পেল, এখন বলছে আমি তো আপনাদের বিরোধী নই, আমি আপনাদের বিরোধিতা করছি না, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি বিজেপিরই লোক। ববি হাকিম কি এটাই বলতে চাইলেন বিধানসভা ভবনে বসে? কি মনে করছেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।